আমি দিলাম কুস্তানো করা হলো কথা কইবে না এটা দিও अगर दूसरे लेकर राम निकल के अच्छा रहो चलो दे देता আর ব্যাগে নামগুলো করতে জালাবেন না আমরা তো এটা বলবেন যে এই কথা মানে দেখবেন এই অঞ্চলে দেখবেন জুরাইন যাত্রাবাড়ি দয়াগঞ্জ এই অঞ্চলের हमने लंदन तो हम बिस्तर लोग लगे तो এই সবারে কোন তো असल में हम क्या करते हैं असल क्या करते हैं ये फैक्टर এই হারুন দা তো আর আর সবাই করবে এই তো आता तो पहले এন দেখ ছিল লাগা दाओ जाग अल्लाह नाम लो इंशाल्लाह बोला ও চিন্তা করে ভরো गाड़ी स्कूल से लोग सब लगे रहो गाड़ी स्कूल लगे रहो सा गावा साथ में आपने की नहीं एवं पैकेट में पैसा चला दिए আমাদের কি আছে কি আনছো চিনি আনছো একটু কিছু নানবি না 24 ফুট দেয়া দরকার ছিল শুনলাম এই এলাকা কামে গেল ভাই যে আপনি কি জানা বস্তা দিয়া দিলে বস্তা রাখো না এ বস্তা উপকারী প্রাইম পদ্মা মিম আশা ও স্বদেশী সৌদিয়া এবং প্রেস মেগা যাত্রাবাড়ি জুরাইন পোস্তাগোলা দয়াগঞ্জ বানিয়ানগরের যে সকল বিস্কিট ফ্যাক্টরিগুলো আছে এই বিস্কিট ফ্যাক্টরির মালিকরা আজকে এখান থেকে কম হলেও 15 ট্রাক এই শুকনো খাবার নিয়ে এখন এই ঢাকা ভার্সিটির উদ্দেশ্যে রওনা হবেন। এখানে নারায়ণগঞ্জের থেকে আসবে, মিরপুর থেকে আসবে। তো আমরা এই মালিক পক্ষের যারা আছেন এখানে আমরা যে কাউসার আহমেদ সাহেব আছেন, কাউসার ভান্ডারী সাহেব, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখন দাঁড়িয়ে আছি বানিয়ানগর বিস্কিট ফ্যাক্টরির সামনে। এখানে বিভিন্ন বিস্কিট ফ্যাক্টরির মালিকরা উপস্থিত রয়েছেন। ঢাকার রাজধানীর যাত্রাবাড়ি, জুরাইন, পোস্তগোলা, দয়াগঞ্জ এবং বানিয়ানগর, নারায়ণগঞ্জ, মিরপুর, বাড্ডা, রামপুরা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে এই বিস্কিট ফ্যাক্টরির মালিকরা ট্রাকে ট্রাকে শুকনো খাবার বন্যার্তদের মাঝে নিয়ে যাওয়ার জন্য এখানে গাড়ি ভরতেছেন এবং এই গাড়িগুলো চলে যাবে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে। এখানে যে যারা সমন্বয়ক আছে তাদেরকে এই মাল বুঝিয়ে দেওয়া হবে এবং দেখতেই পাচ্ছেন যে এই বিস্কিট ফ্যাক্টরির মালিকরা কত সহনশীল, যে আজকে হাজার হাজার প্যাকেট বিস্কিট, শুকনো খাবার, বিভিন্ন ধরনের বিস্কিট এখান থেকে নিয়ে যাচ্ছে। আরও এখানে যাদের ইয়াতে নিয়ে যাওয়া হচ্ছে তারা হচ্ছেন জালালউদ্দিন সাহেব, সিআইপি এবং কাউসার ভান্ডারী, মজিবুর রহমান, আব্দুর রব, শোয়েব এবং মজিবুর রহমান, এশিয়া বেকারি, হামিম বেকারি, লাখি বেকারি, গোপাল শাহ বেকারি, গোলাপ শাহ বেকারি, নূর মদিনা, আল্লাহর দান, আলম লিবিয়া এবং মজিদ আল রাজ্জাক, প্রাইম, পদ্মা, মিম, আশা, স্বদেশী, সৌদিয়া, প্রেস, মেগা, অন্য অন্য ফ্যাক্টরির মালিকরাও এই বিস্কিট বা এই ত্রাণ সামগ্রী নিয়ে এখন এই ঢাকা ভার্সিটির উদ্দেশ্যে রওনা হবেন। আমরা দেখেছি যে এখানে কয়েকটা ট্রাক, কম হলেও 15 থেকে 20টি ট্রাক ভর্তি করে তারা এই রাজধানীর যে আমাদের যে সমন্বয়করা আছে, যে বিগত দিনে এই যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা সফল হয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে
এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরই যে একটি বন্যা এই দেশে হয়েছে। ভারতে এই ষড়যন্ত্রকারীরা যেভাবে এই ষড়যন্ত্র করে যে এই বন্যাটার সৃষ্টি করেছে, এই জন্য দেখতেই পাচ্ছেন যে এই বন্যা দুর্গত মানুষের মাঝে হাজার হাজার প্যাকেট বিস্কিট, এই ঢাকার রাজধানীর যে সকল বিস্কিট মালিকরা আছেন তারা এই খাবারগুলো নিয়ে এখন ঢাকা ভার্সিটিতে চলে যাবেন, ওখানে সমন্বয়কদের কাছে বুঝিয়ে দিবেন, তারপরে ওখান থেকে বন্যার্থদের মাঝে এই খাবারগুলো চলে যাবে। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বিস্কিট ফ্যাক্টরির বিভিন্ন মালিকরা, বিভিন্ন ফ্যাক্টরির মালিকরা এখানে রয়েছেন, যে আমরা তাদের সাথে একটু কথা বলবো যে আসলে আপনারা এত বড় আয়োজন কিভাবে করলেন। আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে আমাদের বাংলাদেশ বিস্কুট ফ্যাক্টরির পক্ষ থেকে, জালাল সাহেবের পক্ষ থেকে মিরপুর, গুলশান, বনানী যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমরা প্রতি ফ্যাক্টরির মাধ্যমে কালেকশন করে বন্যার্থের মাধ্যমে আমরা এটা তান্ডা দেখার জন্য আমরা দিতে আসি। এটা সমুদ্রের মাধ্যমে এই ইয়েটা আমরা তান্ডা দেখার ব্যবস্থা করতেছি। একসাথে আমরা 30 লিটার, 10 ট্রাক, 15 ট্রাক, 20 ট্রাক দেওয়া হয়, একসাথে আমরা সম্মেলনের কাছে পৌঁছে দেবো। রাত্রে 8টায় আমরা ওইখানে থাকবো। এখান থেকে বিভিন্ন জায়গার থেকে আমরা ক্যারেট নিয়ে ওইখানে একসাথে মালটা আমরা তাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে। নগদ টাকাও থাকবে এখানে, লগে বিস্কুট আছে, অনেকে টাকা বিস্কুট বানাতে পারে, যার কারণে নগদ টাকাও দিছে, আমরা নগদ টাকাও এখানে পৌঁছে দেবো। তো আপনারা এই যে মালিকরা যে এত বড় একটা আয়োজন করলেন, আপনাদের কেমন লাগতেছে? আমাদের ভালো লাগতেছে যেটা করাতে, আমাদের আনন্দ লাগতেছে। আমরা আরও পারলে সহায়তা করবো, যাতে অনেক প্রথমে তাড়াতাড়ির জন্য এই বিস্কুটটা আমরা দেওয়ার একটা ব্যবস্থা করতেছি, যাতে শুকনো খাবারটা আমরা দিতে পারি। ধন্যবাদ কাউসার আহমেদকে। আমি এখন চলে যাচ্ছি যে আমি আরেকজন মালিক এখানে দাঁড়িয়ে আছেন, আব্দুর রব সাহেব। আমি আব্দুর রব সাহেবের কাছে জানতে চাইবো যে আসলে এত বড় যে আয়োজন করেছেন বা হাজার হাজার বিস্কিট, আপনারা বিভিন্ন ধরনের বিস্কিট আপনারা এখানে যে ত্রাণ সামগ্রী দিচ্ছেন, আসলে এটা আসলে আপনাদের মাঝে কিভাবে আসলো? আমাদের সম্মানিত সভাপতি জালাল আহমেদ সাহেবের নেতৃত্বে আমরা আজকে ঢাকা, যাত্রাবাড়ি, দয়াগঞ্জ এবং জোরাইন এলাকার প্রত্যেকটা বেকারি মালিক এবং ঢাকা শহরের বিভিন্ন বেকার এলাকার বিভিন্ন অঞ্চলের ফ্যাক্টরির মালিকরা আজকে আমরা প্রায় 20 থেকে 30 ট্রাক বিস্কিট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে এবং ছাত্রদের হাতে তুলে দেব। আমরা বন্যা দুর্গত এলাকার এবং মানুষের জন্য এই নগদ প্লাস নগদ অর্থ সহ আমরা বিভিন্ন এলাকা থেকে প্রায় 20 থেকে 30 ট্রাক বিস্কিট আমরা দিচ্ছি আমরা বন্যা দুর্গত এলাকার জন্য। আমরা সারা বাংলাদেশের কাছে দোয়া প্রার্থী, আমরা প্রতিবারের জন্য এভাবে আমরা নিয়মিত যেন দিতে পারি এবং আরও ত্রাণ দেওয়ার জন্য আমরা আগ্রহী। আমরা প্রত্যেকটা বেকারি থেকে আরও সুন্দরভাবে এবং অনেক বিস্কুট তৈরি করতেছি। আমরা কিছুদিনের মধ্যে আরও পাঠাবো। আমরা আপনাদের কাছে দোয়া করতে, আমরা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা আরও যাতে ত্রাণ দিতে পারি। ধন্যবাদ আপনাকে। তা আমি আরেকটু জানতে চাইবো, এখানে এক মুরব্বী আছে মালিক পক্ষের, যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে নগদ অর্থ দিচ্ছেন, তো এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আপনাদের যে রাস্তায় চাঁদাবাজি ছিল, তারপরে রাহাজানি ছিল, অন্যান্য যে চাঁদাবাজিটা ছিল, ওইটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণে আপনারা কেমন আছেন? চাঁদাবাজি বন্ধ হওয়ার কারণে আপনারা কেমন আছেন? চাঁদাবাজি আমার মতে চাঁদাবাজি নাই, ওখানে দেশ অনেক শান্তিতে এগিয়ে আছে, সবার কাছে আনন্দ লাগতেছে। আপনাদের এখানে কোনো চাঁদাবাজ আসছে কিনা? না, আমাদের এখানে চাঁদাবাজ নাই, সব মিলিয়ে আমরা সবাই শান্তি বসতি করতেছি। শান্তিভাবে আমাদের বেকারিও অনেক শান্তিতে বসবাস করতেছে। আমরা দেশবাসীর কাছে ধন্যবাদ জানাই। বলে আগে পুলিশে করছে, জনগণে করে নাই, এই পুলিশের কি অত্যাচার চলছে। বলার আছে কিনা বা চাওয়ার আছে? এই ধন্যবাদ। আমরা এই যে কথাটা বলছেন, এই ব্যাপারে আমাদের সরকারের কাছে আবেদন, এই যে শীতলতা আছে এটা যেন সবসময় থাকে, এই বলে আমি ধন্যবাদ জানাইছি সরকারের কাছে। ধন্যবাদ আপনাকে। তো এখানে একজন লোক খুব আগ্রহী, মালিক পক্ষের লোক, কথা বলার জন্য, যে আমি আপনার কাছে জানতে চাইব যে
তত্ত্বাবধায়ক সরকার আসার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশ যে স্বাধীন হয়েছে তাদের যে অক্লান্তিক পরিশ্রমে আজকে তাদের হাতেই এই যে বন্যার্তদের যে মাঝে তাদের কাছ থেকেই এই খাবার তুলে নেবে, আপনাদের কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগতেছে। আল্লাহ উঠলে অনেক যে সরকার আছে, আল্লাহ দেশ নিয়ন্ত্রণ আছে, দেশ পরিবর্তন করতেছে, আল্লাহ সবাই ভালো আছে, ব্যবসা বাণিজ্য সবাই ভালোভাবে করতেছে। আমরা খুশি আল্লাহ সরকারের কাছে। ছোট বাচ্চা দর্শক যে এখানে আরো অনেক লোক আসছে যে এই ত্রাণ সামগ্রী যে নিয়ে যাবে দেখার জন্য অনেকে এসেছে যে আসলে রাজধানীর এই বিস্কিট ফ্যাক্টরিগুলা যে মালিকরা আছেন তারা এত বড় আয়োজন কিভাবে করলো যে হাজার হাজার প্যাকেট বিস্কিট এখান থেকে নিয়ে যাচ্ছে টিএসসির যে আমাদের বিশ্ববিদ্যালয় ওখানে যারা সমন্বয়ক রয়েছে তাদের কাছে বুঝে নেবেন। এখানে দেখা যাচ্ছে যে আরেকজন ব্যবসায়ী এখানে এসেছেন। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আপনাদের ব্যবসা বাণিজ্যে কি অবস্থা? আমাদের এই সরকার আসার পরে আমাদের দেশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতেছে। এভাবেই আমরা চাই যে দেশবাসী যাতে শান্তিপথে চলতে পারে, এই সরকারকে আমরা আবেদন জানাই যে সুন্দরভাবে যেভাবে চালাইতেছে সেভাবে চালা। আর আমাদের বেকারি আল্লাহর রহমতে আমরা যে একটা উদ্যোগ নিয়েছি, আরও সামনে বড় ধরনের উদ্যোগ নেব। আমরা প্রতি যাতে মাল শিথিলতা থাকলে আমরা আরও আগে বাড়তে পারবো ইনশাল্লাহ। আমরা এটি চাই দেশবাসীর কাছে এবং সরকারের কাছে। সরকারের সাথে আমরা আবেদন এইভাবে বাজারটা যেন এইভাবে শিথিলতা থাকে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু যদি আরেকজনের সাথে কথা বলতে চাচ্ছি যে আমাদের যাই হোক এখানে যারা দেখেছেন অনেকেই মালিক পক্ষের লোক এবং এই বিস্কিট ফ্যাক্টরির কর্মচারীরা রয়েছেন, তাদের যে আজকে এই 18 বছর পরে তাদের মুখে হাসি দেখা যাচ্ছে। তারা বলতেছে যে আমরা যদি 20 ট্রাক 30 ট্রাকটা যদি 50 ট্রাক মালও দিতে হয় আমরা এই বন্যার্থদের মাঝে দিব এবং এতে তাদের কমবে না এবং তাদের কোনো সমস্যাই নাই। তো তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের যে ডক্টর ইউনুস সাহেব আছেন ওনার কাছে তাদের একটা যে চাওয়া আছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা যদি কমিয়ে দিত তাহলে এই বন্যার্থদের মাঝে 200 ট্রাক মাল দিলেও তাদের কমতি হতো না। এবং এখানে যারা এই রুটির কারখানা, যারা এই বিস্কিট কারখানা যারা করেছেন তাদের গ্যাসের সমস্যা প্রচুর। গ্যাসের সমস্যার জন্য তারা অনেক পিছিয়ে আছে। যদি এই গ্যাসটার প্রতি একটু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব যদি একটু খেয়াল করতেন বা যারা অন্যান্য উপদেষ্টারা আছেন তারা যদি খেয়াল করতেন তাহলে আমার মনে হয় যে এরা আরেকটু সফলতা অর্জন করত। তো আমি কাউসার বাড়ির কাছে আরেকটু জানতে চাই যে আসলে গ্যাসের সমস্যাটা কি? আমাদের বিরাট বড় দিনে কোনো আমরা গ্যাস পাইতে আসি না। রাত্রে 12টা 1টা বাজে গ্যাস আসে, যার কারণে আমরা প্রোডাকশন দিতে পারতেছি না। এলপি গ্যাসটা প্রোডাকশন দিতে গিয়ে আমাদের অনেক কস্টিং খরচ অনেক বেড়ে দিতে আছে। এটা অনেক কিছু আমাদের বেকারি শিল্পটা অনেক ক্ষয়ক্ষতি হইতে আছে। তো আমাদের এটা গ্যাসটা যদি ঠিক হইতো তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য কইরা বা সব কিছু করে আমরা সুন্দর মতো করতে পারতাম। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনার চাওয়াটা কি? আমাদের গ্যাস লাইনটা যাতে জুরাইন বস্তাকলা ঢাকা সিটিতে অনেক জায়গায় গ্যাস নেই, আমাদের বেকারিতে এই গ্যাসটা পাইলে আমরা তত্ত্বাবধায়কের কাছে ধন্যবাদ বা আমরা এটার লেগে তার কাছে কৃতজ্ঞতা থাকবো আর কি। এই জন্য আর কি গ্যাসটা মেন সমস্যা, আমাদের গ্যাস থাকেই না আমাদের। ধন্যবাদ কাউসার ভান্ডারী সাহেব। আমি এখন যে বলতে চাচ্ছি যে কাউসার সাহেব যেটা বলেছেন যে গ্যাসের সমস্যাটা তীব্রতর সংকট দেখা দিচ্ছে। এই গ্যাসের সমস্যা যদি সমস্যাটা সমাধান হয় তাহলে এরা আরও এই বন্যার্থদের মাঝে এগিয়ে আসতে পারবেন এবং যে চাঁদাবাজি ছিল চাঁদাবাজিটা একদমই কমে গেছে। চাঁদাবাজি এখন বর্তমানে মোটেই নাই এবং ট্রান্সপোর্ট সুবিধা আছে, ট্রান্সপোর্টে বা আসা যাওয়ায় কোনো চাঁদাবাজি হচ্ছে না। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন, তারা এটার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং এখন এই বন্যার্থদের মাঝে যে সকল মানুষ মারা গিয়েছেন, যারা অসুস্থ অবস্থায় আছেন এবং তাদের এই খাবারের ব্যবস্থা করেছেন এই ঢাকার রাজধানীর এই যে বিস্কিট ফ্যাক্টরির মালিকরা। এখানে দেখতেই পাচ্ছেন যে কয়েক ট্রাক মাল এখানে লোড হয়েছে। এই দেখেন যে বানতেছে যে এখানে